নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো টুইন অন পাটিসাপটা। এই পাটিসাপটা নারকেল বা দুধের ক্ষীর দিয়ে পুর বানিয়ে আমি তৈরি করব না, আমি তৈরি করব মাখা সন্দেশ দিয়ে। মাখা সন্দেশের পুর দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি টুইন অন পাটিসাপটা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বোল নিলাম, এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দেব 1/4 কাপ মতন সুজি আর দিচ্ছি স্বাদ মতন লবণ। সুজি আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন চিনি পাউডার বা চিনি গুঁড়ো। 2 চামচের একটু বেশি দিয়ে দিলাম, তার বেশি দিতে যাবেন না, চিনিটা একটু কম দিলেই ভালো হয়। বেশি মিষ্টি হয়ে গেলে বা চিনির পরিমাণ বেশি হয়ে গেলে পাটিসাপটার ডোটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি জল আর দুধ একসঙ্গে ফুটিয়ে নিয়েছি। সেই জল মেশানো দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা গরম দুধ অবশ্যই ব্যবহার করবেন। আপনারা যদি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে না চান তাহলে কিন্তু হালকা গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দুধ দিয়ে পাটিসাপটার ডোটা তৈরি করলে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। এটা ঘন হয়ে গেছে, আমি আরও কিছুটা উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যেহেতু আমি এই দুধের মধ্যে সামান্য একটু আগেই জল মিশিয়ে নিয়েছিলাম। দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, এটা কিন্তু একটু ফুলে যাবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সাইডে। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মাখা সন্দেশ। গুড়ের মাখা সন্দেশ দিয়ে আমি পুরটা দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে নারকেলের পুর বা দুধের ক্ষীর দিয়েও তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা আমি 5 মিনিট পরে খুলে নিলাম। দেখুন ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে। ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দেব। আরও কিছুটা উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা তৈরির পরে একটু রেখে দিলে রেস্টে ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কিন্তু সুজি দেওয়া ছিল। ব্যাটারটা একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, একটু কমিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি দুধ জাল দিয়েছিলাম সেই বাটির মধ্যে ব্যাটারটাকে নামিয়ে নিলাম আর অল্প পরিমাণ ব্যাটার এই বাটির মধ্যে রেখে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ মতন কোকো পাউডার। এই কোকো পাউডারটাই আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। কোকো পাউডারটা দিয়ে ভালো করে এই ব্যাটারের সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লাস্টিক নিয়ে নেব। যে প্লাস্টিকের ক্যারিব্যাগ হয় সেই প্লাস্টিকের ক্যারিব্যাগটা একটা বাটির মধ্যে দিয়ে কোকো পাউডার মিশানো ব্যাটারটাকে প্লাস্টিকের মধ্যে ঢেলে দিলাম। এবার প্লাস্টিকের মুখটা ভালোভাবে একটু টাইট করে বেঁধে রাখলাম। এটা আমি পরে ব্যবহার করছি। এবার এই বাটির মধ্যে রেখে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানটা হালকা গরম হয়েছে, এর মধ্যে ঘি ব্রাশ করে নিলাম। এবার যে কোকো পাউডার মিশানো ব্যাটারটা সেটা হালকা করে এই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গোল গোল করে দিলাম। এটা যখন হালকা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে যে সাদা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে ফিল করে দিচ্ছি। আমি 1.5 চামচ মতন ব্যাটার দিয়ে দিলাম। সাদা ব্যাটারটা দিয়ে ভালো করে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেব। পাটিসাপটার রুটিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার সাইড দিয়ে একটু খুন্তি দিয়ে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। এবার মাখা সন্দেশটা হাতে নিয়ে একটু লম্বা করে রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে রোল করে নেব। এইভাবে খুন্তি দিয়ে আর হাত দিয়ে চেপে চেপে রোল বানিয়ে নিলাম। যে সাইডটা খোলা আছে এই সাইডে আমি একটু সাদা ব্যাটার লাগিয়ে দেব, তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। অল্প পরিমাণে একটু ব্যাটার দিয়ে এটাকে আবারও পেঁচিয়ে নিচ্ছি।
এভাবে পেঁচিয়ে নিয়ে আর কিছু সময় ওভেনের পর রেখে এটাকে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিলাম। আবারও প্যানের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। একইভাবে কোকো পাউডার মেশানো ব্যাটারটাকে আবারও এর মধ্যে গোল করে একটু দিয়ে দিলাম। আপনার চাইলে লম্বা লম্বা দাগ দাগও করে দিতে পারেন। এটা যখন শুকিয়ে যাবে বা একটু হয়ে আসবে তখন সাদা ব্যাটারটা দিয়ে এই ফাঁকা জায়গাগুলো ভরে দিতে হবে। কোকো পাউডার দেওয়া ব্যাটারটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এই সাদা ব্যাটারটা দেবেন। কাঁচা অবস্থায় কিন্তু দেবেন না, তাহলে কিন্তু একদম মিশে যাবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। আবার আমি খুন্তি দিয়ে রুটির সাইডগুলো একটু ছাড়িয়ে দিলাম। এইভাবে ছাড়িয়ে নিলে রোল করতে সুবিধা হয়। আবার আমি লম্বা করে সন্দেশ এক সাইডে দিয়ে এবার একটা চামচ দিয়ে আর খুন্তি দিয়ে ভালোভাবে রোল করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। এইভাবে রোল করে করে যখন দেখবেন সাইডটা লেগে যাচ্ছে তাহলে কিন্তু আর ব্যাটার দেওয়ার দরকার নেই, এইভাবে রোল করে নিলেই হবে। এইভাবে একটু চেপে রোল করে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে আমি ফিরে আসছি। সবগুলো পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো 2 in 1 পাটিসাপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখানে ব্যাটারটাকে চকলেট কালার করার জন্য কোকো পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলে লিকুইড চকলেটও ব্যবহার করতে পারেন, কিন্তু লিকুইড চকলেট ব্যবহার করলে এটা প্যানে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, তাই কোকো পাউডার ব্যবহার করলেই খুব ভালো হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আমার রেসিপিটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।